আমার কথা শুনতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের অগ্রযাত্রা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এর আয়োজনে আজকের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ সহ এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দু এবং এই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দু, আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু, সবাইকে আমার সালাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? এটা শুনে আমার থেকে ভালো লাগছে, কারণ আমরা একটি দীর্ঘ বন্যায় যে ক্ষতিগ্রস্ত, এটা ক্ষতি হয় নাই এমন কোনো ব্যক্তি নাই। কেউ ব্যবসা বাণিজ্য, কারো ঘরবাড়ি, সর্বক্ষেত্রে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু ফেনী জেলা নয়, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট সহ দেশের প্রায় 11টি জেলায় এই বন্যা আক্রান্ত আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠিক না? এই জেলার প্রায় 99% মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাঝেও সবাই ক্ষতিগ্রস্ত, এর মাঝেও সহানুভূতি নিয়ে আজকে তারুণ্যের অগ্রযাত্রা আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের মাঝে কিছু উপহার সামগ্রী দিচ্ছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে তারুণ্যের অগ্রযাত্রাকে বিশেষ ধন্যবাদ জানাই যে ওনারা সবাই তরুণ, সবাই এখনো ছাত্র। যারা এখানে অতিথি আছেন বা এলাকার যারা বয়োবৃদ্ধ আছেন, যারা শিক্ষিত আছেন, তারা ওনাদেরকে পরামর্শ দিচ্ছেন। তাদের পরামর্শে এই তরুণরা আপনাদের জন্য আজকে উপহার নিয়ে এসেছেন। আপনারা তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারাও ধন্যবাদ জানাবেন। আজকে এখানে যেহেতু লিস্ট করা হয়েছে, সীমিত কিছু মানুষ পাবেন। এর বাইরে যারা আছেন তাদেরকে বলা হচ্ছে যে পরবর্তীতে আপনাদের উৎসাহ থাকলে আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন, তারা আপনাদের কাছে অর্থ চায় না, তারা আপনাদের মানসিক সহযোগিতা চায়। তারা আপনাদের কাছে ধন্যবাদ দিবেন, তাহলে আগামীতে তারা এই যে একটা খাতা হয়তো আপনি কিনতে পারতেন, কিন্তু এটা একটা পুরস্কার, একটা উপহার, এটা একটা মহামূল্যবান বিষয়। এটা যে পাবে তার কাছে এটা আনন্দের বিষয়। এবং আমরা দীর্ঘ সময় বন্যার কারণে যে সকল আশ্রয় কেন্দ্রগুলো ছিল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্র ছিল, আমাদের প্রায় 1 মাসের বেশি সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমাদের পড়ালেখার অবস্থা খুব দুরবস্থা। এই পর্যায় থেকে আমাদেরকে উঠে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, পরীক্ষা চালু হয়েছে। আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন এবং ভালোভাবে লেখাপড়া করাবেন। আর এই জন্য তারুণ্যের অগ্রযাত্রা এই প্রতাপপুর দাগনভূঞা উপজেলায় আরো বেশি বেশি কাজ করবে, এই প্রত্যাশায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।